এবার আমি এসে যাই, আমাদের মূল গ্রন্থের নাম কি? কথা বলেন, কথা বলেন। মূল গ্রন্থের নাম কি? কোরআন শরীফ বা কোরআন মাজিদ। তারপরে রাসূলের হাদিস শরীফ, প্রথম নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বরে সুন্নতে রাসূলুল্লাহ, নবী পাকের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ বলছে যে জাতির কাছে থাকবে, যে জাতি মানবে, যে জাতি জানবে, যে জাতি এই কোরআনের মহব্বত করবে, ওই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। জোরে বলেন। কোরআন তো আছে কিন্তু পড়তে জানি না। কোরআন আছে, পড়তে জানি না। এটা আমার মুসলমান জাতির জন্য খুশির খবর নয় যে পড়তে জানেন না। একটা যুবক কলেমা পড়াতে গিয়ে মৌলভী সাহেব কলেমা ভুল করে কেন? কারণ ওই যুবকটা কলেমা পড়াই জানে না। ওই যুবকটা কলেমা পড়াটাই জানে না। এই জাতি অধঃপতন কোথায় যদি দেখতে যাই, যেটা এই ধর্মের মূল, রাসূলুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। কটা? পাঁচটা। মিশকাত কিতাবুল ইমানে হাদিস, সাহাবীরা বসে আছে, আল্লাহর নবী সাহাবীরা বসে আছেন। সাহাবীরা বলছে ইজতালা আলাইনা রাজুলুন, আমার নবী পাকের কাছে আমরা বসেছিলাম, ইতিমধ্যে একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে অবতীর্ণ হলো। এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবীর কাছে যে ব্যক্তিটা অবতীর্ণ হলো, সাদিদুন বিয়াজুস সিয়াব, ওই ব্যক্তিটার গায়ে সাদা রঙের আপনার পোশাক ছিল। ওই ব্যক্তিটা আমার নবী পাকের কাছে এসে বসে গেল। সাহাবীরা বর্ণনা করে যে আল্লাহর নবীর কাছে যে ব্যক্তিটা আসার পরে বসলো, ওই ব্যক্তিটার গায়ে লা ইউরা আলাইনা আসারুস সাফার, তার গায়ে আমরা কোনো ময়লা মাটি দাগ দেখতে পেলাম না, কোনো ধুলাবালির দাগ দেখতে পেলাম না, কোনো সফরের চিহ্নিত তার গায়ে পেলাম না। আল্লাহর নবীর কাছে আসার পরে বসলো, নবী পাকের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিল, হাতের সঙ্গে হাতকে মিলিয়ে দিল। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবীকে বলছে, ক্বালা ইয়া মুহাম্মদ আকবরানি আনিল ইসলাম, এ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী দয়া করে আপনি ইসলাম সম্পর্কে আলোচনা করুন, ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক বললেন, আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, প্রথম নম্বরে ইসলামের জন্য যেটা তোমাদের জানতে হবে, যেটা তোমাদের পড়তে হবে, বা যেটা তোমাদের করতে হবে, ওটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক কতবার বললেন, তুকিমুস সালাত, নামাজ আদা করতে হবে। ওই ব্যক্তিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি করতে হবে? আল্লাহর নবী বললেন, তুতিজ যাকাত, যাকাত আদা করতে হবে। অতঃপর আমার নবীকে বলছে, তাসুমু রমাজান, রমাজানে রোজা রাখতে হবে। অতঃপর আল্লাহর নবীকে বলছেন, ওয়াতাহাজ্জাল বাইতা, যদি তার কাছে অর্থ থাকে তাহলে হজ পালন করতে হবে। আল্লাহর নবী বললেন সাদাক, আল্লাহর নবীকে বলছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। জোরে বলেন। কটা বিষয় পেলাম? কলেমা, যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। তাহলে কলেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, পাঁচটা। কটা? আর বুখারী শরীফের হাদিস এরকম আছে, বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটা। এর মধ্যে প্রথম স্তম্ভের নাম হচ্ছে লা ইলাহা, সকলে পড়বেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রথম মন্ত্র। এবার আমি আসি, এতে যে নামটা পাচ্ছি আমি মুহাম্মদ, নামটা আমি আয়াতে কারিমা পড়েছি কোরআনুল কারীম থেকে।
আমার আল্লাহ পাক তিনি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন আমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, মানে আমার নবী পাকের পূর্বে পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল যে নবীর নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী ঈসা নবীকে হাওয়ারি গোত্রগণ জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে শেষ নবী করেছে নাকি আপনার পরে এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসূলকে পাঠাবে? আল্লাহর নবী ঈসা বলেছিল, এ আমার সম্প্রদায় শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি ঈসা নবী শেষ নবী নয়, আমি ঈসা নবী যে শেষ নবী তা নয়, আমার পরে এই ধরাতে আমার আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দেবে। তারা জিজ্ঞাসা করল, আল্লাহর নবী ঈসা, আপনার পরে যে নবী আসবে এই ধরাতে ওই নবীর নামটা কি হবে? ঈসা নবী বলল, শোনো, পৃথিবীতে আমি শেষ নবী নয়, আমার পরে যিনি নবী আসবে ওই নবীকে তোমরা মেনে নেবে, ওই নবীকে তোমরা জেনে নেবে। যদি তোমরা ওই নবীকে পেয়ে যাও ওই নবীকে তোমরা ধরে নেবে, কারণ যিনি আসবে তিনি শুধু আমার নবী নয়, আল্লাহ পাক তাকে সমস্ত সৃষ্টিগুলোর নবী করে এই ধরাতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করলো, ঈসা, এ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে আপনার পরে যে নবী আসবে ওই নবীর নামটা দয়া করে বলে যাবেন। আল্লাহর নবী ঈসা বলল, শোনো আমার সম্প্রদায়, আমার পরে এই ধরাতে যে নবী আসবে তিনি বললেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর নবী ঈসা বললেন, আমার পরে যে নবী এই পৃথিবীতে আসবে ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বেদের মধ্যে বলে দিয়েছে, আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জাগ্রব। আপনার সনাতন ধর্মের পণ্ডিতেরা বলে গিয়েছে, শোনো, পৃথিবীর জমিনে আহমদ নামে একজন ব্যক্তি আছে, ওকে মানতে হবে, ওকে জানতে হবে, ওকে, ও কারণ আল্লাহ পাক আহমদকে বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে এই পৃথিবীতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান মনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক এই নবীকে আপনার বড় জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে সকলের জন্য নবী বানিয়ে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। অনেক জ্ঞান গরিমা দিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী এসেছিলেন আমাদেরকে আল্লাহর রাস্তায় চালিত করার জন্য। কিসের জন্য? আল্লাহর রাস্তায় চালিত করার জন্য। এই করে আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছে আমার নবীর পূর্বে। এসেছে না আসেনি? এসেছে না আসেনি? এসেছে। তো সকলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবগুলোকে এক পাল্লায় দেন আর আমার নবীকে যদি বিপরীত পাল্লায় দেন, কোনটা ভারী হবে? জোরে বলেন, কোনটা ভারী হবে? আমার নবীর পাল্লাটা ভারী হবে। এমন করে যদি দেখা যাচ্ছে যে যত কিতাব 103 খানা কিতাব দুনিয়াতে এসেছে, 104 খানা কিতাব আসমানি কিতাব, 103 খানাকে একদিকে দিয়ে দিলে আমার নবীর ওপরে যেটা নাজিল হয়েছে ওটা বিপরীত দিকে দিলে কোনটা ভারী হবে? জোরে বলেন। আমার নবীর ওপরে যেটা এসেছে ওটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলোকে একদিকে দিয়ে দেন আর কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপরীত দিকে দিয়ে দেন, কোনটা ভারী হবে? জোরে 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 জোরে, কোনটা ভারী হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভারী হবে। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার সব গুনাহগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর কলেমাকে যদি বিপরীত পাল্লায় দেওয়া হয় তো কলেমার পাল্লাটা ভারী হবে। জোরে বলেন, কলেমার পাল্লাটা ভারী হবে। তাহলে আমরা এই কলেমা ছাড়বো না? না ছাড়বেন? কলেমা ছাড়া যাবে না। এবার দেখেন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা আমাদেরকে আদর্শ শিখালেন, যে স্টাইল আমার নবী পাক দিয়ে গেলেন, এই আদর্শ স্টাইল যদি আপনি আমি জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে নবী পাকের প্রকৃতিও উম্মতের মধ্যে শামিল হব না? নাকি হব? হব?
হব না। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী যে আমার আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন আপনি মহান চরিত্রের অধিকারী। আমার নবী পাক যখন মক্কাতুল মুকাররমার সরজমিনে কলেমার দাওয়াত দিতেছিলেন, বহু মজেজা নবী পাক থেকে সংগঠিত হয়েছে না হয়নি? একদিন একটা পেট মোটা মানুষ, মুখগুলো আপনার জোলা জোলা, ঠোঁটগুলো জোলা জোলা, কালা, এসেছে নবী পাকের কাছে। আচ্ছা, কালো ফারসা কার তৈরি গো? হ্যাঁ, কালো ফারসা আল্লাহরই তৈরি। কিন্তু একটা কালো মানুষ এসেছে নবীর কাছে, পেটটা মোটা মোটা একদম, বুঝলেন? এসেছে আল্লাহর নবী কাছার পরে বলছে, এ উম্মাদে পাগল। ব্যক্তিটার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে উম্মাদ বলেছে, পাগল বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমার আল্লাহ বলছে, নবী আমার আপনাকে যে উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমি আল্লাহ পাক করে একটা নয় দুটি নয় 10টা খারাপ দিককে আমি আপনাকে জানিয়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটা সম্পর্কে আমার নবী 10টা দিককে বলে দিল, বুঝলেন? এর মধ্যে একটা বলল আমার নবী পাক যে আমাকে যে ব্যক্তি তুই উম্মাদ বলেছিস, এই ওয়ালিদ বিন মুগিরা, আমি রাসূলুল্লাহ বলছি তুই হচ্ছিস, তোর জন্মে ত্রুটি আছে, তোর জন্মের মধ্যে দোষ আছে। পৃথিবীর মুমিন মুসলমান ওয়ালিদ বিন মুগিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে আর ভাবছে মনে মনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মুখে এক নয় দুই নয় আল্লাহর নবীকে আমি কেবল বলেছি উম্মাদ, আর আমার নবী পাক 10টা আমার অসৎ গুণকে বর্ণনা করে দিয়েছে। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়েছে ওয়ালিদ বিন মুগিরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে নবী পাক 10টি কথা বললেন, 9টি তো আমার মধ্যে বিদ্যমান পাওয়া যায়, কারণ আল্লাহর নবী আমাকে লম্পট বলেছে, এটা আমার মধ্যে আছে কারণ আমি লম্পট। আল্লাহর নবী আমাকে চোর বলেছে, নিশ্চয় আমি অনেক মাল চুরি করে খেয়েছি। আল্লাহর নবী আমাকে জেনাকারী বলেছে, নিঃসন্দেহে আমার নবী ঠিক বলেছে। আল্লাহর নবী আমাকে মিথ্যাবাদী বলেছে, আমি ওয়ালিদ বিন মুগিরা এটাও আমার মধ্যে আছে। কিন্তু বিশ্ব নবী 10 নম্বরের যে কথাটা বলেছে, 10 নম্বরের কথাটা আল্লাহর নবী বলেছিল, এই ওয়ালিদ বিন মুগিরা শুনে রেখে দে, পৃথিবীতে তোর জন্মের দোষ আছে, তোর জন্মের ত্রুটি আছে। পৃথিবীর মুমিন মুসলমান এই কথাটা যখন আমার নবী বলেছে, ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে বলছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে 10টি কথা বললেন, 10টি কথার মধ্যে 9টা আমার মধ্যে বিদ্যমান পায়, কিন্তু 10 নম্বরের যে কথাটা আপনি আমাকে বলেছেন যে আমার জন্মে ত্রুটি আছে। আচ্ছা বাপজি বলেন, যদি জন্মে ত্রুটি থাকে, মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না নাকি পারবে? মা ছাড়া কেউ বলতে পারবে না যে জন্মে ত্রুটি আছে কি নাই। ওয়ালিদ বিন মুগিরা বলছে এই কথাটা আল্লাহর নবী আমাকে বলেছে, এটা শুধু আমার নবী বলে নাই, আমার আল্লাহর কোরআন সূরা কালামের মধ্যে আমার আল্লাহ বলছে, উতুল্লিম বাদা জালিকা জানিমা। এ নবী আমার আপনার সম্মুখে দাঁড়িয়ে যে ব্যক্তিটা আপনাকে উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমি আল্লাহ বলছি ওর জন্মের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান যদি নবী পাকের আপনার নবী পাককে উম্মাদ বলার কারণে আল্লাহ বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, এ নবী আপনাকে যে উম্মাদ বলেছে ওর জন্মে ত্রুটি আছে। বর্তমান সময়ে আমার নবীকে নিয়ে কত রকমের ফিতনা চলছে না চলছে না? চলে না? নবীকে নিয়ে কত রকমের ফিতনা। আপনাদের জায়গাটার নাম হচ্ছে মসুরডাঙ্গা।
এমন করে আপনি যত জায়গা ঘুরবেন, যত জায়গাতে ঝামেলা আছে, আল্লাহকে নিয়ে কোনো ঝামেলা করে না, ঝামেলা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। কারণ কি জানেন, বিশ্বের বুকে ইহুদি সম্প্রদায় একটা গবেষণা করে দেখেছে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে যুদ্ধ করে ধ্বংস করা যায় কি করে। বলল শুনে রেখে দে, মুসলমানদের কাছে যতক্ষণ পর্যন্ত অ্যাটম বম দিয়ে যুদ্ধ করে কখনোই জিততে পারবে না, পরমাণু দিয়ে যুদ্ধ করে জিতা যাবে না, পৃথিবীর কোনো আগ্নেয় অস্ত্র দিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জিতা যাবে না। কারণ আল্লাহর নবী মুহাম্মদ তাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে দিয়েছেন, যে অস্ত্রটির নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীতে কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। যার জ্বলন্ত নজির ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নামাজ দেখিয়ে গিয়েছেন। একদিকে লক্ষ লক্ষ আপনার বেঈমান বেদিন কাফির ছিল, বিপরীত দিকে আমার খাজা গরিবে নামাজ দাঁড়িয়েছিল। খাজা গরিবে নামাজের উপরে জাদু খাটেনি, খাজা গরিবে নামাজের উপরে কোনো তীর বল্লম আপনার কাজ করেনি। আমার খাজা গরিবে নামাজ যা বলে ওটাই হয়ে যায়। খাজার কথা উঠ শুনে, খাজার কথা আনা সাগর শুনে পৃথিবীর ইহুদিরা গবেষণা করে বলল, শোন, পৃথিবীর জমিনে যদি মুসলমানদেরকে যুদ্ধ থেকে অতএব মুসলমানদেরকে ক্ষতির মুখে ফেলতে চাস, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাস, মুসলমানদের মধ্যে যে আসল বস্তুটা আছে ওটা কেড়ে নিতে হবে। বলল আসল বস্তুটা কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের মধ্যে আসল বস্তু হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদকে যদি তাদের অন্তর থেকে হটিয়ে দেওয়া যায়, মুহাম্মদকে যদি তাদের অন্তরে একটু ছোট করা যায়, তাদের ঈমানের মূল কাটা যাবে। ঈমানের মূল কাটা গেলে নামাজ কাজ হবে না, রোজা কাজ হবে না, হজ কাজ হবে না, যাকাত কাজ হবে না। এমন করে মুসলমানরা যতই আল্লাহ 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 করুক, ওই আল্লাহ ডাক আল্লাহর কাছে পৌঁছাবে না। মুসলমানরা যতই আল্লাহর কাছে জিকির করুক, জিকির কবুল হবে না। মুসলমানরা যতই দান খায়রাত করুক, দান খায়রাত কাজে লাগবে না। যতই তারা আর্তনাদ করুক, ঈমানের মূল যদি কেটে যায়, কোনোই কাজ হবে না। তাই ইহুদিরা গবেষণা করে বলল, এমন গুটি চালান করতে হবে যে বিশ্বের মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে কাকে নিয়ে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। কারণ আল্লাহর নবীকে নিয়ে কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি তারা করে ফেলে, তাদের ঈমানের মূলটা কাটা যাবে। আজকে এই যে চক্রান্ত আমাদের আপনার সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আমাদের সমাজের ঐক্যকে নষ্ট করেছে, আমাদের সমাজের ঐক্যতে ফাটল ধরিয়ে দিয়েছে, এরা হচ্ছে পৃথিবীর জমিনে অন্য কেউ নাই, এরা হচ্ছে ইহুদি। কে গো? ইহুদি না? ইহুদি না? তাহলে যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করবে, তারা হচ্ছে ইহুদি দালাল। কি দালাল? কি দালাল? ইহুদি দালাল। নাম নিয়ে কাউকে অ্যাটাক করছি না আমি। নবী পাকের বিরুদ্ধে চারণ করলে ও ইহুদি। জেনে রাখবেন, যত বড়ই টুপি থাক মাথায়, যত বড়ই দাড়ি থাক, যত বড়ই জুব্বা থাক, যত বড়ই আলেম হোক, যতই স্কলার, যতই আপনার স্কলার হোক, যতই কোয়ালিফিকেশন দেখাক না কেন, যতই স্টাইল দেখাক না কেন, ইবলিসের চেয়ে বেশি কোয়ালিফিকেশন ওয়ালা কোনো মৌলবি তৈরি হয়েছে? ইবলিসের কোয়ালিফিকেশন কি ছিল জানেন? মুআল্লিমুল মালাইকা। এক সময় ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে, ফেরেশতাদের লিডার হয়েছিল। এত বড় কোয়ালিফিকেশন বাদ হয়ে গেছে আদম নবীর সঙ্গে বেয়াদবি করা হয়েছে না হয়নি? আরে তোর দুনিয়ার কোয়ালিফিকেশন তো স্যার, এখন তো টাকা দিয়ে কোয়ালিফিকেশন কিনতে পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না? টাকা দিয়ে কোয়ালিফিকেশন কিনা যাচ্ছে, বুঝলেন? আমি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করি তো আমাকে বলছে, তারপরে বিএড করলাম আমি, তো আমাকে বলছে যে এমএ যদি আপনি সার্টিফিকেট নেন আসতে হবে, আসলে 35,000 লাগবে, যদি বলেন একবারও পরীক্ষা দেব না তাহলে একটু বেশি খরচ হবে। বাড়িতে বসে বসে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, পড়ার কোনো মূল্য থাকে গো? ওই তাই জন্যই তো সার্টিফিকেট গুলো কাদ্দুদিন বাদ দিয়ে এখনো তো আপনার কি করতেছে, গলায় ঝুলে তাবিজ করে নিয়ে বেড়াতে, তাছাড়া কিছু করার নাই। তাই বলবো, কোয়ালিফিকেশন দেখে লাভ নাই, কোন ইউনিভার্সিটি কোন স্কলার দেখে আমার লাভ নাই। নবীর বেদবি আছে তো ও ইহুদির দলে, নবীর যদি আদাব থাকে ও আবু বকরের দলে। জোরে বলেন, ও আবু বকরের দলে। নবী পাকের সঙ্গে কিঞ্চিত পরিমাণ বেদবি করেছে তো ও আবু লাহাবের দলে, আর নবী পাকের আদব করেছে তো হযরত আলী শেরে খোদার দলে। জোরে বলেন, কোন দলটা ভালো গো?
ইবলিসের কাছে ওই দলটাই ভালো, আর মুমিনের কাছে এই দলটা ভালো। দুটি ভালো, ভালো না? দুটি ভালো। ইবলিসের কাছে ওটা ভালো, আর ইমানদারদের কাছে এটা ভালো। আপনি কোন ভালোটা নেবেন এবার আপনি ভেজে নেন। আমরা নেব আবু বকরের রাস্তা, আমরা নেব আলীর রাস্তা, আমরা নেব হযরতে ওমরে ফারুক আজমের রাস্তা। জোরে বলেন। নবীর সঙ্গে কোনো তুলনা নাই না? আছে গো? আছে? আছে না? নবীর সঙ্গে কোনো তুলনা নাই। এখন তাফসিরুল কোরআন মাহফিল দিচ্ছে, কোরআন থেকে ওই বিমান করাচ্ছে। আগামী বুধবার আমার একটা তাফসিরুল কোরআন মাহফিল আছে। সূরা আরাফ আমার তাফসির আমাকে দিয়েছে, বড় সূরা একটা, 24 রুকু, 206 আয়াত। এখান থেকে ওরা ঈমান কাড়াচ্ছে। সাধারণ যুবক জেনারেশন যারা, তারা ভাবছে কোরআনে আছে কর্তৃত্ব হবে, কিন্তু জেনে রাখবেন কোরআনের ব্যাখ্যা ভুল করেছে, অনুবাদ ভুল করেছে, বুঝিয়েছে ভুল আপনাকে। কারণ আপনাকে আমি বলে যাই যুবক, ওটা নিয়ে তোমার একজন বিজ্ঞ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সঙ্গে যোগাযোগ করো, তো তুমি আর ঈমানটা বেঁচে যাবে। জোরে বল, কি বেঁচে যাবে? ঈমানটা বেঁচে যাবে। নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমি একটা দুটি তাই নবীর যে তুলনা হয় না বলি, তারপরে আমি আবার ঘটনাটায় আসবো। আরে তো পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী পাকের কোনো তুলনা হয় না। তো নবী পাককে গালি দিয়েছে কি বলে? উম্মাদ বলে। আমার নবী পাককে গালি দিয়েছে পাগল বলে। কারণ ওই ওয়ালিদ বিন মুগিরা নবীর সঙ্গে বড় আপনার দুশমনী ছিল। নবীকে গালি দিয়েছে, উম্মাদ বলেছে, পাগল বলেছে। আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম। এ আমার নবী আপনাকে উম্মাদ বলেছে যে ব্যক্তিটা ওই ওয়ালিদ বিন মুগিরার জন্মে ত্রুটি আছে, ওর জন্মে দোষ আছে বলি আপনার সম্মুখে আসার পরে এমন করে গালি দিয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের বেয়াদবি করছে জেনে রাখবেন তাদের মধ্যে জন্মে ত্রুটি আছে। কারণ এটা আমি বলি না, আল্লাহ পাক সূরাতুল কালামের মধ্যে বলেছেন যে নবীর যারা বেয়াদবি করবে ওদের জন্মে ত্রুটি আছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু ঝামেলা দেখা যায়, নবীকে নিয়ে ঝামেলা শুরু করে। নবীকে তারা বলে আমার মতো, কখনো আবার বলতে যাই সাধারণ মানুষ, কখনো আবার বলে নবীর কি হবে, ওটা নবী নাকি কিয়ামতে জানে না। এমন করে বিভিন্ন বেয়াদবি আমার নবীর সঙ্গে তারা করতে আসে। আল্লাহ এক কথাই বলে দিয়েছে, নবীর বেয়াদবি করলে তুই জারদ সন্তান হয়ে যাবি, খবরদার নবীর বেয়াদবি করিস না। ওই ওয়ালিদ বিন মুগিরা বলছে এটা তো আমার মা ছাড়া আর কেউ বলতে পারে না। আমি মাকে জিজ্ঞাসা করব, মার কাছে যাব, মার কাছে যাবার পরে মোহাম্মদ আমাকে 10টি কথা বলেছে, 9টা মিলে ফেলেছি, কিন্তু 10 নম্বরের কথাটা মিলাতে পারে নাই। ওয়ালিদ বিন মুগিরা দৌড় দিয়ে মায়ের কাছে গেল, মাকে ডাক দেয়, মা। ওয়ালিদ বিন মুগিরার মা বেরিয়ে বলছে, বেটা আমার কি হয়েছে, এমন করে হাঁপাতে হাঁপাতে কেন দৌড়িস? ওয়ালিদ বিন মুগিরা আপনার ডেকে বলে, মা, এরে মা শোন, একটা কথা আমি জিজ্ঞাসা করব। মা বলছে, ওয়ালিদ বিন মুগিরা বল, এমন কি কথা জিজ্ঞাসা করবি? বলে, মা সত্য করে বলবে, কারণ আল্লাহর নবীর কাছ থেকে আমি এসেছি, নবী পাককে আমি উম্মাদ বলেছিলাম, নবী পাককে আমি পাগল বলেছিলাম, যার কারণে আল্লাহর নবী আমাকে একটা কথা বলে দিয়েছে, 10টার মধ্যে 9টা আমি মিলে ফেলেছি, কিন্তু নবী পাকের একটা কথা আমি মিলাতে পারি না। মা বলছে, ওয়ালিদ বিন মুগিরা নবী পাককে কেন পাগল বললি, নবীকে কেন উম্মাদ বললি? তুই কি জানিস না আল্লাহর নবী পৃথিবীর জমিনে বিশ্ব নবী যা বলে তা মিথ্যা হয় না। ওয়ালিদ বিন মুগিরার মা বলছে, বেটা কি বলেছে? আর একটা কথা বলে, মারে শোন, যখন আল্লাহর নবীকে আমি উম্মাদ বলেছিলাম, আল্লাহর নবী বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, তোর জন্মে ত্রুটি আছে। মা, আমার নবী আমাকে বলেছে, অতএব নবী আমাকে বলেছে পাগল, নবী আমাকে বলেছে মিথ্যাবাদী, এটা মিলে গিয়েছে। চুগলখোর বলেছে মিলে গিয়েছে, অন্যের মাল হরণ করে খাস বলেছে মিলে গিয়েছে, চোর বলেছে, বাটপার বলেছে মিলে গিয়েছে, কিন্তু মারে এই কথাটা মিলেনি আমার, যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যে জন্মে ত্রুটি আছে বলেছে, পৃথিবীর কোনো মানব এটা বলতে পারবে না। যদি তুই আমাকে বলিস এটা সত্য, মুহাম্মদ সত্য হয়ে যাবে, আর তুই যদি বলিস এটা মিথ্যা, তাহলে মুহাম্মদ মিথ্যা প্রতিপন্ন হবে। এই মা, আমার মা দয়া করে বলবি সেটা কি নবী সত্যি বলেছে? মা চুপ করে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে গিয়েছে। ওয়ালিদ বিন মুগিরা বলছে, মা
এ মা কি ব্যাপার, চুপ করে কেন দাঁড়িয়ে গেলে এমন করে? আল্লাহর নবী কি সত্য কথা বলেছে? ওয়ালিদ বিন মুগিরার মা বলেছিল, বেটা ওরে আমার বেটা শুনে রেখে দে, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবী যারা হয় মিথ্যা বলে না, নবী যারা হয় তারা কখনো মিথ্যা বলে না। যার কারণে বেদের মধ্যে বলা হয়েছে অস্ম মাসু গমারুহে দেবদত্তং জগৎপতি অসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররান্না সোনা খুনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্দ দোষান কোটি সোনিয়নো সাতিং অথতে সংভবি শান্তি মানংসি বিষাদা নিবে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধালির স্পৃশান পৌরজান পদানাংবে হতিস খিলান সাজরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার বেদের মধ্যে বলেছে নবী যিনি হবেন তিনি আশারোহী হবেন, নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবে, আর নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সমস্ত রকমের সদ্গুণের অধিকারী হবে নবী। তারা বলছে চিররান্না সোনা কোনাং হয় না প্রতিমুদ্দাতিং, আর নবী যিনি হবে তার চেহারা 14 তারিখের লাইটের চেয়েও উজ্জ্বল হবে। আরো জোরে বলেন। তারা বলছে শোন, নবী যিনি হবে তার চেহারা 14 তারিখের লাইটের চেয়ে উজ্জ্বল হবে। মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে স্কলার নাম সেজে বলছে নবীরে নূর বলো না কি বলো মাটি বলো, বলেছে না বলেনি? একাধিক বলছে নবীরে নূর বলো না মাটি বলো। কটা দলিল নেবি? নবীকে মাটি পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলতে পারেনি, জোরে বলেন। পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ বলতে পারেনি। এই যে কোন মাটির তলকার মাদ্রাসা থেকে পড়েছে, ইহুদি মাদ্রাসা থেকে এসে বলছে নবী মাটির তৈরি। বেদ বলছে চিররান্না সোনা কোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, অতএব আল্লাহর নবী যিনি হবে তিনি আপনার 14 তারিখের চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, বেদের মধ্যে বলেছে কি জানেন? নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সোনিয়নসাদিং, আখিরি নবী যিনি হবে আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাতে লেখা আছে অথতে সংভবিষ্যন্তি, নবী পাকের সংস্পর্শে যারা চলে যাবে পৃথিবীর জমিনে তাদের জীবনটা শান্তি পাবে। কারণ দুটি জগতের শান্তি আমার নবী পাকের কদম তলে ন্যস্ত করা হয়েছে। কারণ আমার আল্লাহর নবীর সংস্পর্শে যারা চলে যাবে তারা পৃথিবীতে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে শুনে রেখে দে, তোরা যদি বাঁচতে চাস পৃথিবীতে, যদি তোরা শান্তি পেতে চাস পৃথিবীতে, নবী পাককে মেনে নে, নবী পাককে জেনে নে, নবীর কদম তলে চলে যা। কারণ দুটি জগতের শান্তি আমার আল্লাহ জেনার কদম তলে ন্যস্ত করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলছে অতুতি সংভবিষ্যন্তি, তোরা যদি নবীকে মেনে নিতে পারিস, নবীর সংস্পর্শে চলে যেতে পারিস, তোদের জীবনটা ধন্য হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী পাক আমার রহমত না, রহমত না, নবী রহমত না, রহমত না গো। আরে নবী রহমতে ভান্ডার, জোরে বলেন। যেমন বলছেন তেমনই হবে, বুঝলেন? আপনাদের মনোযোগ কমে যাও, আমারও মনোযোগ কমে যাবে। আপনি ঢুলবেন তো আমিও ঢুলব, আপনি যদি নাচবেন তো আমিও নাচব। কথা বুঝলেন? কারণ আপনারা ব্যাটারি, চার্জ যেমন করবেন তেমন কাজ হবে। আমি প্রথমেই বলেছি আমার সঙ্গে কথোপকথন না হলে ওয়াজ করব। এতক্ষণ চুপ করে বসেছিলেন, কিন্তু আমি চুপ করে বসে থাকা বলবি না। তো ওয়ালিদ বিন মুগিরার মা বলছে শোন, বিশ্ব নবী যিনি হয় তিনি কখনো মিথ্যা বলে না, নবী যিনি হয় তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ নবীদের মধ্যে মিথ্যা বলার পার্স আমার আল্লাহ পাক দেয় না। পৃথিবীতে কেউ যদি নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আল্লাহ বলছে ও বড় কাজ্জাব, ওর জন্য ঠিকানা হচ্ছে জাহান্নামে। ওয়ালিদ বিন মুগিরার মা আপনার ওয়ালিদ বিন মুগিরাকে বলেছিল, বেটা ওরে
আমার বেটা তুই কেন নবীকে উম্মাত বলতে গেলি, নবীকে কেন পাগল বলতে গেলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেন বেয়াদবি করতে গেলি? ওয়ালিদ বিন মুগিরা বলছে মা, ওগো আমার মা দয়া করে বলো না কি আল্লাহর নবী কি তাহলে সত্যই বলেছে? ওয়ালিদ বিন মুগিরা বলছে মা অতএব আমার বেটা শুনে রেখে দে, নবী কখনো মিথ্যা বলতে পারে না। বলে আমার সন্তান আল্লাহর নবী যা বলেছে সত্যই বলেছে। ওয়ালিদ বিন মুগিরা আপনার মায়ের দিকে তাকিয়ে বলছে মা, ওরে মা তাহলে আমি যাকে আব্বা বলি সে তো আমার আব্বা নয়, কারণ যাকে আমি আব্বা বলে ডাকি সে কি তাহলে আব্বা নয়? আপনার ওয়ালিদ বিন মুগিরার মা বলছে এ আমার সন্তান, আল্লাহর নবী যেহেতু তোকে বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, অতএব তোর জন্মে দোষ আছে। নবী যেহেতু তোকে প্রকাশ করে দিয়েছে, আমি তোমার মা আমিও তোকে বলে দেব আসল ঘটনাটা। কারণ তুই আসলে পৃথিবীতে জারদ সন্তান, কারণ তোর বাবা আসলে তোর বাবা যেটা সেটা নয়। বলে মারে ও আমার মা, তাহলে আমার বাবাটাকে দয়া করে একটু বলে দিবি, কারণ যাকে বাবা বলে ডাকলাম সে বাবা হলো না, যাকে আজ আগে আমাকে লালন পালন করলো সে অতএব বাবা হলো না। ও মা তাহলে আমার আসল বাবাটাকে হতে পারে? ওয়ালিদ বিন মুগিরার মা বলছে শোন আমার সন্তান, অতএব পৃথিবীর জমিনে তোর ব্যাপার তোর বাপ ছিল নামার্দ, অতএব পৃথিবীতে তোর বাবার প্রচুর সম্পত্তি। আমি তোর বাবার বিবাহ বন্ধনে আসার পরে আমি 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করতে থাকি, দিনগুলো এমন করে চলে যায়, কিন্তু তোর বাবা জানো ঠিক হলো না। একদিন দরজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যদি আমার স্বামী অসুস্থ হয়ে মারা যায় পৃথিবীতে, তাহলে এত জমির মালিক অন্য কেউ নিয়ে নেবে, আমার তো কোনো সন্তান নাই। আর ওই যে মরুর দিকে তাকাতে ছিলাম, একটা রাখাল প্রতিনিয়ত ভাবে এই মরুতে অতএব ছাগল বকরিগুলো চড়াতে থাকে। আমি দরজা থেকে একদিন ইশারা করে তাকে ডাকলাম, ডাকার পরে তার সঙ্গে জেনাই লিপ্ত হয়ে গেলাম। এ আমার সন্তান, ওই জেনা থেকে পৃথিবীতে আল্লাহ তোকে পাঠিয়েছে, তুই আসলি জারদ সন্তান, নবী যা বলেছে সত্য বলেছে। ওয়ালিদ বিন মুগিরার মনটা বড় খারাপ হয়ে গেল, মাকে বলছে ওরে মা তাহলে আল্লাহর নবীকে উম্মাত বলার কারণে নবী পাক যা বলেছে সত্য কথা বলেছে রে মা, অতএব তাহলে নিশ্চয়ই আমি পৃথিবীতে জারদ সন্তান, পৃথিবীর মুমিন মুসলমান। ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে এমন কোন কথাই বলেনি, কেবল বলেছিল পাগল। তা আমার নবীর শানে এমন সুন্দর আয়াত আমার আল্লাহ কালামে যদি নাজিল করে দেয়, বলেন আমার নবীকে যারা বলে নবী পাক আমার মতনই মানুষ, সাধারণ মানুষ, বলেন এদের ব্যাপারে কি হতে পারে, ফতোয়া কি হতে পারে? কারণ পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআন বলছে শোন পৃথিবীর মানুষ, তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনকুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আল্লাহ বলছে আমি পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল পাঠিয়েছি, এই নবী রাসূলদের মধ্যে একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি আমি আল্লাহ। এমন রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমি কালিম বলেছি, মানে যার সঙ্গে আল্লাহ কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া রাফা'a বাদাহুম দারাজাত, আর সমস্ত নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, কারণ নবীর সঙ্গে কোনো মেশালা হয় না। নবীকে লাজাবা করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। নবীর ব্যাপারে কেউ গালি দেয়, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে দেয়। নবীকে কেউ আপনার কি বলে, আবতার বলে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে এসে উম্মাত বলে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে আসার পরে ঢেলা মারে, আল্লাহ পাক কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে আসার পরে মিটিং মাতাব্বর করে নবীকে ফাঁসানোর চেষ্টা করে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। এমন করে পৃথিবীর জমিনে সর্বময় গাইড হিসাবে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এমন করে কোরআন দিয়ে দিয়ে আমার আল্লাহ পাক কখনো নবীর প্রশংসামূলক, কখনো নবীর চলা, কখনো নবীর বলা, কখনো নবীর খাওয়া, কখনো নবীর পান করা, কখনো নবীর বিবাহ বন্ধন, কখনো স্ত্রীর সঙ্গে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কথাবার্তা, এমন করে আমার নবীর পুরা জীবনটা পবিত্র কোরআন দিয়ে আল্লাহ পাক গাঁথিয়ে দিল মানুষের জীবন ব্যবস্থা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে আমার সাধারণ চোখে দেখে জানবেন তারা পৃথিবীতে মুসলমান হতে পারে না, তারা হচ্ছে ইহুদির দালাল। আপনি বলবেন মৌলভী সাহেব তারাও তো কোরআন পড়ে, তারাও তো হাদিস পড়ে, তারাও তো নবী করে। আপনি কি জানেন পৃথিবীর জমিনে অতএব ওই যে ইবলিস শয়তানটা, এই ইবলিস শয়তানটা কত ইবাদত করেছিল, কত বন্দেগী করেছিল, কত কিছুই না জিকির আজকার করেছিল, কিন্তু ওর মধ্যে অহংকার ছিল, তাকাব্বুর ছিল। সূরা আরাফ খুলে দেখেন পুরো আপনার বর্ণনাটা আমার আল্লাহ এর মধ্যে দান করেছে। আল্লাহুম্মা একটা মশলা বলেছি, এই যে বলছে চাওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে যাবে না, বলছে না? বলছে না? কি বলছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। ওই বক্তা কি যদি আপনি ওখানে উঠে বলেন এই মৌলভী সাহেব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আপনি তো আমাদের কাছে 20,000 টাকা ডিমান্ড করে এসেছেন, আপনি আল্লাহকে বলেননি কেন যে আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যাচ্ছি, তোমার নবীর হাদিসের কথা বলতে যাচ্ছি, 20,000 টাকা আমার ডিমান্ড, আমাকে 20,000 টাকা দাও। কমিটির কাছে 20,000 টাকা কি দরকার ছিল? জবাব আছে? কোন জবাব আছে ওর? যদি বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, তাহলে ওই বক্তাই তো সে বসে আছে আগে। তারপরে আবার বলে না আমরা করি না জালসা দেবো টাকা দাও, মসজিদ করবো টাকা দাও, বলি না? কেন আল্লাহ কি ডাইরেক্ট বলবো আল্লাহ তোমার ঘরটা করবো 2 বস্তা টাকা পাঠিয়ে দাও? যে তোমার মসজিদ ঘর, বড় একটা ঘর করবো মসজিদ ইবাদতের জন্য, 2 বস্তা টাকা দাও, ভালো হয় না? আসল বিষয় হচ্ছে চাওয়া 2 প্রকার। কয় প্রকার? চাওয়া সৃষ্টি হয়ে সৃষ্টির কাছেও যায়, স্রষ্টার কাছেও যায়। জোরে বলে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে, এটা হচ্ছে সিফাতি মাজাজি। আর জাতি ভাবে আল্লাহ। জোরে বলে জাতি ভাবে আল্লাহ। কিন্তু মনে রাখবেন দুয়া, এই যে দুয়া করি আমরা, এই দুয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে? কারো কাছে করা যাবে না। চাওয়া যাবে কিন্তু দুয়া করা যাবে না। আরে মোল্লা এসে বলে দিল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, অথচ ও চাইছে, ও নিজেও চাইছে যে মাদ্রাসার জন্য ভাই 2 বস্তা চাল দাও, মাদ্রাসার জন্য এটা দাও, ওটা দাও, ওটা দাও, বলছে না? বলছেন? আর ও স্টেটে উঠে মাথা খারাপ হয়ে গেছে, স্টেটে বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাহলে চাওয়া মানুষের কাছেও যাবে, আল্লাহর কাছেও যাবে, আর দোয়া কেবল আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। এটাই শরীয়ত, এটাই চূড়ান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকি যা বলেছো, যে ইচ্ছা হোক, ও যে ইউনিভার্সিটির ছাত্র হোক, ওগুলো আমার দেখে কোনো লাভ নেই। আমি কে কোন ইউনিভার্সিটি, কে কোন নামগুলো আমি বলছি না, নাম জানা আছে আমার, কে কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে সব দেখে আমার লাভ নেই। কথা যেটা সার সেটা সার, কারণ ওর কোয়ালিফিকেশন আমার দেখে লাভ নেই। আমি আসি নবী পাক সাল্লামের কাছে চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভরদেব পৃথিবীর মুমিন মুসলমান, তো আমি আয়াত পড়েছিলাম অমুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর একটা আয়াত আমি এর সঙ্গে পড়েছিলাম, আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি, এই নবীটা বড় মেহেরবান নবী। এই নবী তোমাদের দুঃখে পড়া, কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মানব আমি বলবো পৃথিবীর জমিনে নবীর আদর্শকে মেনে নাও, নবী পাক যা বলেছে সেগুলো জীবনে বাস্তবায়ন করে যাও। আমার নবী যতই কষ্টে পড়ে যাও না কেন, আমার নবী তোমারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমার কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার কাছে সুপারিশ করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিন
বিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে তাজ্জুব হয়ে যায় আমার সমাজের মধ্যে। যদি আমরা পোশাক নিয়ে একটু আলোচনা করি, দেখতে যাই সুন্নতি পোশাক নাই আমাদের। যদি আমাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করি, সুন্নতি কোনো অনুষ্ঠান আমাদের সমাজে নাই। যদি জালসা মিলাদ বলেন, তবুও সুন্নতির কোনো আমরা তক্ক রাখি না। কারণ আমাদের বিবাহ অনুষ্ঠান থেকে নিয়ে, জলসা অনুষ্ঠান থেকে নিয়ে, এমন করে আমাদের আরো আমাদের যে অনুষ্ঠানগুলি আমরা সমাজের বুকে করে থাকি, সেগুলো দেখা যায় বেশির অংশ কোনটাতে আমরা জন্মদিবস পালন করতে গিয়ে কেক কাটিয়ার বলি হ্যাপি বার্থডে, এমন করে ফটকা ফাটাই, ডিজে বাজাই, বাজিয়ে বাজিয়ে মুসলমানদের মধ্যে জন্মদিনও পালন করা হয়। ইসলামিক রুলস আছে, ইসলামিক থিওরি আছে, ইসলামের রুলসের বাইরে আপনি যাবেন না। যদি আপনি চলে যান, কিয়ামতের দিনে দাঁড়িয়ে আপনি জবাব দিতে পারবেন না। পারা যাবে তো যাবে না। তো আমি বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ দিয়েছেন, আদর্শ থেকে একটা জিনিস নেই। নবীর আদর্শ থেকে একটা জিনিস নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীর জমিনে অতএব দুটি জিনিস, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী। তৃতীয় নম্বরে এর মধ্যবর্তী স্থানে মিশকাত শরীফের হাদিসে আছে, মধ্যবর্তী স্থানে যে জিনিসটা বিরাজ করছে ওর নাম হচ্ছে ইবলিস, শয়তান। আল্লাহর নবী বলেছেন যখন একটা জায়গায় বেগানা পুরুষ এবং নারী গমন করে, ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে আপনার কে জানেন? ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে শয়তান। অতএব আল্লাহর নবী তাই বলেছেন, বেগানা পুরুষ এবং নারী তোমরা কখনোই মেলামেশা করিবে না, কখনোই নির্জনে তোমরা ঘোরাফেরা করিবে না, রাত্রি যাপন করিবে না। কারণ তোমাদের মধ্যে তৃতীয় নম্বরে যে বস্তু, যে জিনিসটা, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। এই ইবলিস শয়তানটা সর্বময় ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবার চেষ্টা করে। জগতের মুমিন মুসলমান আমাদের সমাজে জালসা আমরা দিয়ে দিই, মেলা দিয়ে দিই। বাবা এসে জালসা শুনে মেয়ে দেখা যায় যে মেলাতে ঠেলা খাচ্ছে, কোনো আপনার দেখাশোনা নাই। আল্লাহর নবী বলেছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন পৃথিবীর জমিনে দাইস কখনো জান্নাতে যাবে না, দাইস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাইসকে যদি আপনি আমারে জিজ্ঞাসা করেন, মৌলভী সাহেব দাইসকে আপনি একটু বলুন তো, দাইস যে নিজের আপনার কন্যাকে ইসলামের অঙ্গিনার মধ্যে রাখতে পারলো না, যে নিজের স্ত্রীকে নিজে আপনার ইসলামের অঙ্গিনার মধ্যে রাখতে পারলো না, ওই আপনার স্বামীটা হবে দায়ুসের মধ্যে। এমন করে যে বাবা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই আপনার কি হবে? বাবাটা হবে দায়ুসের মধ্যে। এমন করে যে বড় ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই বড় ভাইটা হবে দায়ুসের মধ্যে। এমন করে আপনার পৃথিবীতে যে শ্বশুর নিজের পুত্রবধূকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই শ্বশুরটা হবে দায়ুসের মধ্যে। এমন করে ফ্যামিলি মেম্বার যিনি আছেন, ওই ফ্যামিলি মেম্বার যিনি, ওই মহিলা আপনার ফ্যামিলির মধ্যে মহিলাগুলোকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই ব্যক্তিটা আপনার ওই মেম্বার হবে দায়ুসের মধ্যে। আল্লাহর নবী বলেছেন দায়ুস কখনো মাবুদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জগতের মুমিন মুসলমান, আপনাকে আমি করজোরে আবেদন করে যাব, পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবারকে ঠিক করতে না পারবেন, আল্লাহর জান্নাতের আশা ছেড়ে দেবেন। কারণ বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিনে ওই মেয়েটা জাহান্নামে যাবে, ওর গর্দন ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ওই যুবকটা জাহান্নামে যাবে, বাবার গর্দনকে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এমন করে স্ত্রী জাহান্নামে যাবে, আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে অত্যন্ত অফার হচ্ছে নারীদের জন্য, কিন্তু নারীরা দেখা যায় যে বেশির অংশই জাহান্নামী। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে একদিকে নারীরা বসে আছে, বিপরীত দিকে পুরুষেরা বসে আছে। আল্লাহর নবী তাকাচ্ছেন পুরুষের দিকে একবার, একবার নারীদের দিকে নবী পাক তাকাচ্ছেন। নারীদের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলছে, নারী জাতি, এ নারী জাতি তোমরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে সাদকা করো। নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বেশি বেশি কেন সাদকা করতে বলেন? আমার নবী পাক বলল, এ নারীরা, আমি নবী পাক যখন জান্নাত এবং জাহান্নাম আমি যখন দর্শন করছিলাম, আমি বেশি অংশ দেখলাম নারীদের কি যেন জাহান্নামের মধ্যে।
নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ সাদকা করলে কি হবে? আমার নবী পাক বলে নারীরা সাদকাকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। জগতের মুমিন মুসলমান, আমার নবী বললেন তোমরা বেশি বেশি করে সাদকা করো। নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যেতেছিলাম নারীদেরকে বেশি আমি জাহান্নামের দিকের মধ্যে দেখলাম। এ মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ সম্মান কত দিয়েছে, কিন্তু তোমাদের জন্য আমি বলবো কোন মেলার মধ্যে তুমি যখন যুবতী হয়ে যাবে, যখন নাবালিগ থেকে তুমি সাবালিকা হয়ে যাবে, মা পায়ে ধরে কোন জোরে তোমাদের আবেদন করে যাব, কোন মেলার মধ্যে যাবে না, কোন অতঃপর পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করবে না, কোন জায়গাতে একাকী ঘোরাফেরা করবে না। কারণ নবী পাক তোমাদের মর্যাদা এনে দিয়েছে, তোমাদের স্বাধীনতা যিনি এনে দিয়েছে তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন যুগে তোমাদের স্বাধীনতা দেওয়া হয়নি, কোন যুগে তোমাদের সম্মান দেওয়া হয়নি মা, কোন যুগে তোমাদেরকে এই তোমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়নি। কেবলমাত্র আজ থেকে 1500 বছর আগে যিনি নারী অধিকারকে এনে দিলেন, যিনি নারী স্বাধীনতা এনে দিলেন, নারী শিক্ষা এনে দিলেন, নারীর মর্যাদা এনে দিলেন, নারীদেরকে আপনার সুন্দর আসনে যিনি বসিয়ে দিলেন, তিনি মাহমিলার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পুরুষকে বললেন নারী, নারীদেরকে দেখাশোনা করবে তোমরা, কারণ আল্লাহ পাকের কোরআন বলছে আর রিজালু কওমুন আলান নিসা। এ পৃথিবীর নারীরা, তোমাদের উপরে আমি পুরুষকে কি করেছি? পুরুষকে হাকিম বানিয়ে দিয়েছি। খবরদার পুরুষের কথা শুনে তোমরা চলাফেরা করবে। আর নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে শোনো, আমি তোমাদের একে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাক আমি বানিয়ে দিয়েছি নারী এবং পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার নবী বলছে শোনো নারীরা, জাহেলি যুগের মতো অবাধ ভাবে মেলাতে ঘোরাফেরা করো না, অবাধ ভাবে তোমরা পৃথিবীতে বিচরণ করো না। জাহেলি যুগে যেমন নারীরা ঘুরতো আপনার মেলা থেকে নিয়ে কাবার পাশে জিলকদ মাসে ওকাজা মেলা হতো, ওই ওকাজা মেলাতে যেমন করে ঘোরাফেরা করতো নারীরা, আমার নবী বলছে এমন করে এ নারী তোমরাও কখনো ঘোরাফেরা করিবে না। জোরে বলেন যাবে, যদি যায় জান্নাত পাওয়া যাবে, যাবে। সহি হাদিসে নবী বলেছে জান্নাত যাবে না দায়ুস, দায়ুস জান্নাত যাবে না, ওই নারীটাও জান্নাত যাবে না যে নারীটাকে পর পুরুষেরা অবাধ ভাবে মেলামেশার মাধ্যমে ঘোরাফেরা করতে দেখলো এবং বেপরদা ভাবে ঘোরাফেরা করতে দেখলো, ওই নারীটাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বলেন আজকে জালসা মাহফিলে আমাদেরকে এই দিকে লক্ষ্য দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে না? লক্ষ্য দেবেন তো? আগামী বছর যখন জালসা হবে বাড়ির মেয়েগুলোকে বলবেন বাজারে যাবি না। প্রতিটা আমি গার্জেনকে বলছি, প্রতিটা গার্জেন যদি বলে যায় বাজারে যাবি না, যা দরকার আমারে বল, আমি যাওয়ার পরে নিয়ে দিচ্ছি, তারপরে জালসা শুনবি বাড়ি যাবি, জালসা শুনবি বাড়ি যাবি। প্রত্যেকটা গার্জেনকে বলছি জালসা শুনতে আসার আগে যদি বাড়ির কোনো মেয়েকে আপনি সাবধান করে না আসেন, খোদার কসম বলছি, যদি আপনার বাড়ির মেয়েটা যদি ওই বাজারে ঘোরাফেরা করে, খোদার কসম কিয়ামতের দিন আপনি পাকড়াও হবেন। তুই যখনই বসে টুপি মাথায় দিয়ে জালসা শুনছিলি আর মেয়েটা তুই কিছু বলেছিলি, তোর বাড়িয়ালিরে কিছু বলেছিলি, খোদার কসম পাকড়াও হয়ে যাবে। তাই বলবো বাড়ি থেকে যখনই বেরাবেন নিজের আত্মের মধ্যে বাড়ি রাখেন, একটা বাড়িকে নিজের আত্মের মধ্যে রাখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইতিমধ্যে নবী পাকের দরবারে একটা অন্ধ সাহাবী আসছে। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাকতুম। অন্ধ সাহাবী ছিল, যার ব্যাপারে একটি পবিত্র কোরআনুল কারীমে পুরা সূরা নাজিল হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীর দরবারে গুটি গুটি পায়ে অন্ধ সাহাবী আইডিয়া করছে চলে আসছে। নবীর দরবারে একজন স্ত্রী আমাদের মা বসেছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আল্লাহর নবী বলছে উম্মে সালমা, এ উম্মে সালমা তুমি ঘরের মধ্যে চলে যাও। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলছে উম্মে সালমাকে, এ সালমা তুমি কি দেখতে পাও না আমার সাহাবী উম্মে মাকতুম আমার দরবারে আসছে? উম্মুল মুমিনিন মা উম্মে সালমা নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার যে সাহাবীটা আমার দরবারে আপনার কাছে আসছে ওই সাহাবাটা অন্ধ সাহাবী, ও কাউকে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ। আমি উম্মে সালমা চুপ করে বসে থাকবো, আমি কথা বলবো না, সাহাবী উম্মে মাকতুম তো দেখতে পাবে না। আমার নবী বলে আমার স্ত্রী উম্মে সালমা যদি উম্মে মাকতুম অন্ধ হয়, তুমি তো অন্ধ নাও, কারণ তুমি তো আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখবে। আমার নবী পাক এটাই বুঝালেন এ থেকে, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনটাই হচ্ছে শরীয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক শরীয়ত তৈরি করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 63 বছর জিন্দেগি করতে হয়েছে, এমন করে বিবাহ করতে হয়েছে, এমন করে সংসার করতে হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সব প্র্যাকটিক্যালে আমার নবী শিখিয়েছে না শিখায়নি? কিসে শিখিয়েছে? প্র্যাকটিক্যালে শিখিয়েছে। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ অতএব আমি তাকে দেখতে পাবো। আমার নবী এটাই বলতে চাইলেন যেমন করে পুরুষের জন্য দেখা হারাম, অনুরূপ নারীদের জন্য দেখা হারাম। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারায়। জোরে বলেন আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কারো দিদারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের চেহারা দেখলে দুজখ হারাম হয়ে যায়, হয় না? হয় না? নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম
দুজখেরি নাম তুমি কবে দিবে এই মুলাকাত দিদার দাও আমারে আগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, যদি অন্ধ ব্যক্তিকে দেখে আমার নবী বলে উম্মে সালমা ঘরে চলে যাও, বলেন আমরা কেমন করে অবাধভাবে রাস্তাঘাটে মেলাতে চলাফেরা করতে পারি? নারী পুরুষ এটা কখনোই শরীয়ত সম্মতি দেয় না, এটা বিলকুল শরীয়তের মধ্যে হারাম বলা হয়েছে। এই হারাম কাজ থেকে আল্লাহ পাক নারী পুরুষ আমার ঘরের যুবক যুবতীকে আমার আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে যদি আপনি দেখতে যান, আমার নবী পাকের কাছে যে সবচেয়ে আপনার বুদ্ধিবতী চালাক চতুর নারী ছিল, যার নাম ছিল আয়েশাতুল হুমায়রা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা ছিল বড় চালাক চতুর বুদ্ধিবতী, পৃথিবীতে সবচেয়ে নারীদের মধ্যে যিনি হাদিস শরীফ বেশি বর্ণনা করেছেন, তিনার নাম হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 7 বছর বয়সে আমার নবী পাকের জীবন বন্ধনে আসেন। 9 বছর বয়সে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের জীবন সংসারে গিয়েছিল। আল্লাহর নবীর কান পর্যন্ত উঁচু হয়েছিল। এই আয়েশাতুল হুমায়রার উচ্চতা ছিল, নবী পাকের পাশে দাঁড়ালে মা আয়েশার উচ্চতা মোটামুটি নবীর কানের লো পর্যন্ত হয়ে যেত। কত দূর হতো? কানের লো, নবী পাকের কান মোবারক পর্যন্ত একদম মা আয়েশা উচ্চতা ছিল 9 বছর বয়সে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো 9 বছরের বয়সে ঘ্যাট হয়ে থাকছে না গো, কিন্তু আজ্ঞার মানুষ উঁচু হতো। তবু আমাদের মা আয়েশা, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সারা জাহানের মুমিনদের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে আমি সবচেয়ে নারীদের মধ্যে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন। নবী পাক আমার অনেক সময় আয়েশাকে নিয়ে মদিনার বাজারে যেতেন। পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা, আল্লাহর নবী মা আয়েশাকে নিয়ে একদা মদিনাতুল মুনাওয়ারার বাজারের দিকে যাচ্ছেন, কিন্তু মা আয়েশা বড় লজ্জিত ছিল। মা আয়েশা অন্য মানুষ দেখলে বড় লজ্জা করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা কখনো নবীর আগে হাঁটতে চাইতেন না। আল্লাহর নবী সামনে চলতো, মা আয়েশা নবী পাকের পিছে পিছে আপনার যেন সামনের দিকটা যেন রোধ করে আল্লাহর নবীর পিছে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে উম্মুল মুমিনিন মা আয়েশা, আমার নবী যেমন চলতো মা আয়েশাও তেমনই চলতো, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেদের মধ্যে আছে নারী যারা হবে তাদের দৃষ্টি হবে জমিনের দিকে, নারী যারা হবে তারা আপনার জমিনের দিকে তাকিয়ে চলবে। নারায়ে তাকবীর।